আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রায়হান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার অফিস শেষ, আমি এখন বাসায় যাব। বাসায় গিয়ে গোসল করব, ফ্রেশ হব, দেন আব্বুর সাথে গরু কিনতে যাব। বিগত কয়েকটা বছর ধরে আমি কুরবানি হাটের ব্লগ দিতে পারিনি, তো এবার ভাবলাম আপনাদের সাথে গরুর হাটের ব্লগটি শেয়ার করব। তো সাথে থাকুন, কুরবানি ব্লগ। এখন যাচ্ছি গরুর হাটে, দেখি কোনটা পছন্দ হয়, আমাদের কপালে কোনটা থাকে। তো সাথে থাকুন। গাড়িটা রেখেই যেতে হচ্ছে হেঁটে, কারণ সামনে অনেক জ্যাম। গাড়ি নিয়ে গেলে অনেক প্রবলেমে পড়ে যাব আমরা। গরু হাটে এন্ট্রি করতে না করতে কিউট কিউট গরুর দেখা হয়ে গেল। গরু দেখা শুরু হয়ে গেছে, অনেক দামাদামি করতেছি কিন্তু বাজেটের মধ্যে পাচ্ছি না। যাই হোক, দোয়া করবেন দেখি পাই কিনা। অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে, গরু সাধ্যের মধ্যে পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে ঘুরে দেখতেছি, দামাদামি করতেছি। আল্লাহ ভরসা পেয়ে যাবো ইনশাআল্লাহ। কত গরুওয়ালার সাথে আমরা কথা বললাম, দামাদামি করলাম, কিন্তু পাচ্ছি না। আল্লাহ ভরসা, পাবোই, আজকে পাবো। একটা কথা বলতে হবে, তুলনামূলক আগের চেয়ে এবারকার দাম কম, ভালো ভালো গরু উঠছে। আমি প্রতি বছরই গরু হাটে আসি, কারণ আমার ভাল লাগে গরু কিনতে। যাই হোক, এই গরুটা পছন্দ হয়েছে এবং সাধ্যের মধ্যেও আছে, দেখি শেষ পর্যন্ত পাই কিনা। এটাই দেখেন আপনি না না একবার কেটে দেওয়া হয়েছে, 2-1 হাজার টাকা কমাবেন না? আচ্ছা আসেন আসেন শুনে।
আলহামদুলিল্লাহ সবকিছুতেই পেয়ে গেলাম গরুটা শেষ পর্যন্ত। এখন গরুওয়ালাকে টাকা বুঝিয়ে দিয়ে হাসিল করিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পালা। একসাথেই যাও। হয়ে গেছে সব ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু ডান। এটা হচ্ছে প্রশান্তির হাসি, খুব কষ্ট করে পেলাম আমরা অনেক খোঁজাখুঁজি করার পর। এখন বাসায় যাওয়ার পালা, টেম্পুতে নিয়ে তারপরে বাসায় রওনা দিব। আমাদের গরুটা অনেক শান্ত, তবে একটু ভীতু টাইপের। আপনারা দেখতে পাচ্ছেন অনেক টানাটানি করতেছি, নামতেছে না। যাক, অবশেষে অনেক কষ্টে নামাতে পারলাম। এখন যাচ্ছি গরুর জন্য খাবার কিনতে। তো গাইস, অবশেষে গরু কিনা হয়ে গেছে। এরই মাঝে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আমি দেখা হবে ঈদের দিন। ততক্ষণ পর্যন্ত বাই।